সারাদিন রোজা রেখে মুখে কিছুই ভালো লাগে না, তাই আজ আপনাদের এক সহজ ভর্তা বানানোর রেসিপি দেখিয়ে দেব। বেগুন ভর্তা খুব সহজেই এটা ভর্তাটা করা যায়। রোজার মাসে ঝামেলা ছাড়াই ভর্তা করে খেতে খুবই ভালো লাগবে। চলুন আজ সে ভর্তার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, হুমায়রা কিচেনে আপনাদের স্বাগতম। চলে আসলাম আমরা আজ বেগুন ভর্তা করে খাওয়ার জন্য। বেগুনটা আজকে আমরা অন্যরকম করে ভর্তা করে খাবো। দেখেন, আমি কড়াইতে পানি দিয়ে বেগুনটা এখানে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি বেশ কিছুটা ধনেপাতা, আর নিয়েছি কাঁচা শুকনা ঝালটা একটু ভেজে নিয়েছি আগে থেকে। আর নিয়েছি কয়েকটা পেঁয়াজ। আমি পেঁয়াজগুলো কেটে ছোট ছোট টুকরা করে নিয়েছি। আর নিয়েছি কয়েক কোয়া রসুন কুচিয়ে, আর ধনেপাতাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে নিয়েছি। আমার বেগুনটা দেখেন এখানে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে গেছে। দেখেন বেগুনটা কীরকম ফুলে ফুলে আছে, তার মানে বেগুনটা ভিতরটাও সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু খুব সহজেই বানানো যায়। আমি এবার বেগুনটাকে নিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে নেব। বেগুনটা কিন্তু পানিটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে, যাতে আপনার বেগুনের খোসাটা ছাড়াতে সুবিধা হয়, এবং বেগুনের পানিটা বেগুনের গার ভিতরেই শুকিয়ে গেলে বেগুনের ভর্তাটা খেতেও কিন্তু স্বাদ হবে। আমি বেগুনের এবার খোসাটাকে দেখেন কত সহজে ছাড়ানো যাচ্ছে। বেগুনটা সিদ্ধ করে পানি থেকে শুধু তুলে নিলেই হবে না, বেগুনটার পানিটাও কিন্তু গায়ের সঙ্গে শুকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু বেগুনটা খুবই সহজেই ছিলা যাবে। এবার হচ্ছে গিয়ে বেগুনের ভিতরে পোকা আছে কিনা সেটা দেখে নেওয়ার পালা। আমি বেগুনটাকে দুফালি করে ভালো করে একটা একটা করে বেগুন বেছে দেখে নিচ্ছি এর ভিতরে কোনো পোকা আছে কিনা। বেগুনে কিন্তু সাধারণত পোকা থাকে, সিদ্ধর পরে এটা কিন্তু দেখে নিতে হবে, নাহলে কিন্তু ভর্তা করে খেয়ে মজা পাবেন না। পোকা সহ ভর্তা করে তো এটা খাওয়াই যাবে না। আজ এটা ভর্তা করছে আমার মেজো বোনের বাসায় বেড়াতে আসছে। মেজো বোন এই ভর্তাটা করে খাওয়াচ্ছে আমাদেরকে। এবার হচ্ছে গিয়ে আমি লবণ দিয়ে শুকনো ঝালটাকে ভালো করে ডলে নিয়েছি। দেখেন, হাত দিয়ে কিন্তু শুকনো ঝালটাকে ডলে নিয়ে তারপরে আমি শুকনো ঝালের সঙ্গে পেঁয়াজটাকে একটু ভালো করে ডলে নিয়ে এটার রসটা বের করে নিতে হবে। আমি কিন্তু একটা একটা করে ডলে নিয়ে আরেকটা পরে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে সব উপকরণগুলো ডলে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দেবো এ পর্যায়ে বেশ খানিকটা সরিষার তেল ছাড়া ভর্তা তো জমবেই না, এজন্য ভর্তাতে সরিষার তেল দিতেই হবে। এবার সরিষার তেল দিয়ে আমি কিন্তু এই ভর্তাটাকে মাখিয়ে নিয়েছি। দেখেন এখন কিন্তু এতটা লোভনীয় হয়েছে যে শুধু এই ঝাল পেঁয়াজ ভর্তাটাতেই ভাত খাওয়া যাবে। আমি এর ভিতরে এবার দিয়ে দিলাম বেগুনগুলা, আগে থেকে সিদ্ধ করে রাখা বেগুনগুলা দিয়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। এই সময় যা একটা সেন্ট বের হয়েছিল না, যেন মনে হচ্ছিল যে আমি পুরোটাই খেয়ে নেব। দেখেন কত সুন্দর করে ভর্তাটা বানিয়ে নেওয়া হয়েছে। খুব সহজ একটা ভর্তা বানানোর রেসিপি। এভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এভাবে ঝটপট রোজার দিনে ভর্তা বানিয়ে খেতে খুবই ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।